আসসালামু আলাইকুম। মিমফাই নিয়ে আরও কিছু মজার তথ্য শেয়ার করতে আসলাম। আমি যখন আগের ভিডিওটা বানাই তখন আমার কিন্তু লেভেল ছিল 11। যারা ভিডিওটা দেখছেন তারা সবাই জানেন আমার লেভেল ছিল 11 আর আমার হাতে ছিল 15,000 স্পিন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি লেভেল 14তে আছি আর আমাদের কাছে 1.3 বিলিয়ন কয়েন আছে, যেটা প্রায় আমার আগে যা ছিল তার ডাবলেরও বেশি, 3 গুণের কাছাকাছি। তো এর মধ্যে কি যে সমস্ত ঘটনাগুলো হয়েছে তার যদি আমি সামারি টানার ট্রাই করি, তাহলে আমরা পাবো যে আমাদের যে টাস্কটা আগে ছিল, যে মিশনটা, সেটা আমাদের কমপ্লিট হয়েছে। 6,424টা মিম কয়েন থেকে আমরা পাইছি 500 মিলিয়ন কয়েন। দেন আমরা আরও পাইছি, আরও কিছু স্পিন করার পরে আমরা আরও 5,000 স্পিন ফ্রি পাইছি। আর এর মধ্যে আমাদের বস লাস্ট লেভেলে, আমরা এখন 14তে আছি, হয়তো বা একটু পরে আমরা 15তে চলে যাব। 15 যেহেতু লাস্ট লেভেল, ইভেন যদি কপাল ভালো থাকে, এখনও যেহেতু সময় আছে, তো আমরা আশা করি যে আমরা 15 লেভেলও কমপ্লিট করতে পারবো টোটালি। তো আমরা এখন স্পিনের সংখ্যাটাকে মাল্টিপ্লাই করি, কারণ বারবার স্পিন করা ঝামেলা। যেহেতু আমরা যদি যাই দেখেন 14 লেভেলের বসও শেষের দিকে আছে আর 3.5 মিলিয়নের মতো ড্যামেজ লাগবে। সেই কারণে আমি স্পিনের মাল্টিপ্লায়ারটা একটু কমাই রাখতেছি, যেন আমাদের ওয়েস্ট বেশি না হয় বস ড্যামেজ, কারণ একবারে যেটা হয় সেটা কাজে লাগে না এক্সট্রা হইলে। তো আমরা দেখার চেষ্টা করি, এই যে পাচ্ছি আমরা বস ড্যামেজ পাচ্ছি দেখেন। এই যে আসতেইছে বারবার। ইভেন এই যে এই টাস্কটা কমপ্লিট হলে আমরা আরও 20 মিলিয়ন কয়েনও পাবো। তো আমার এই ক্ষেত্রে আমি আসলে নিজেও এতটা কল্পনা করি নাই যে এত ভালো একটা বিষয় ঘটবে, লেভেল এতখানি আগাবো আমি এটা ভাবি না। ভাবছিলাম যে হয়তো বা 1 থেকে 2 লেভেল আগাবো, কিন্তু আমার এখানে লেভেলও অনেক আগাইছে আর আমার কয়েন ব্যালেন্সও বেশি। আর অবশ্যই যারা প্রথম থেকে নট কয়েন মাইনিং করছেন বা দেখছেন তারা জানেন যে নর্মাল জাস্ট ট্যাপ টু আর্ন প্রজেক্টে কয়েনগুলা কতখানি মানে ভ্যালু বহন করে। এই যে আমাদের আরেকটা টাস্ক পূরণ হয়ে গেছে। তো এখন দেখেন আমরা যদি একটুখানি আসি, আমাদের এখন দেখেন 92টা যদি কয়েন আরও পাই, তাহলে আমাদের আহ, যে বস ড্যামেজ আমরা একবারে পাই সেটা 25 দিয়ে মাল্টিপ্লায়ার হয়ে একটা আসবে এবং সেটা হিউজ পরিমাণে ড্যামেজ হবে। তো আমাদের তো সেটাও লস, কারণ আমাদের আর মাত্র 3 লাখ ড্যামেজ লাগবে এই বসটা করার জন্য, শেষ করার জন্য। তো আমরা ট্রাই করব যাতে ওইটা হওয়ার আগে আমাদের শেষ হয়। সেজন্য আমরা স্পিনে যে এখন মাল্টিপ্লায়ার আরও কমায় দিব, হয়তো বা 2 গুণন দিব, যেন আমরা একবার শুধুমাত্র বস ড্যামেজ পাইলেই আমাদের এই কাজটা হয়ে যাবে। আমরা কন্টিনিউ করি অটো দিয়ে। জাস্ট একবার যদি আর বস ড্যামেজ পাওয়া যায় তাহলে আমাদের হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা, আমি এক কাজ করি। আচ্ছা, আমরা মাল্টিপ্লায়ার একটু বাড়ায় দিচ্ছি, দিয়ে ট্রাই করি, দেখি একবার বস ড্যামেজ আসলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা জাস্ট একবার বস ড্যামেজ নিয়ে আসার চেষ্টা করব এই 92টা পূরণ হওয়ার আগেই। তো যেই 92টা আগেই পূরণ হলে আমাদের অনেক লস হবে। একবার না আসলে তো বিপদই, বস ড্যামেজ। দেখা যাক কি হয়, আমরা প্রয়োজনে থেমে যাব। হইছে, ওকে। এই যে রানিং দেখতে পাচ্ছেন যে বস এইটাও অলরেডি ফিনিশ। এখন আমরা ফাইনাল লেভেলে আছি। আমি যদি একটু ব্যাক করি, দেখেন এটা হচ্ছে ফাইনাল লেভেলের বস, 15 লেভেলের। এরপরে কিন্তু আর কোনো লেভেলই নাই। তো এটাতে জাস্ট 38 মিলিয়ন ড্যামেজ হইলে এই বসটাও মরে যাবে, আমাদের 15 লেভেল টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমাদের হাতে এখনও অনেক স্পিন আছে, আশা করতেছি এটাও ড্যামেজ হয়ে যাবে, মরে যাবে। আর এখন যেহেতু 25 গুণ ড্যামেজ এমনিতেই পাবে, এটার দ্বারা অনেক ড্যামেজ হবে। এবার আমরা মাল্টিপ্লায়ার 10 করি, সরি এত বেশি করব না, জাস্ট 10 করব। 10, 10 না, সরি, মাল্টিপ্লায়ার 50 গুণ করব। 50 গুণ করে স্পিন মারি, দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে আমাদের হয়ে গেছে বস ড্যামেজ, আমাদের 9 বিলিয়ন ড্যামেজ হয়েছে।
আমরা যদি একটু পেছনে যাই, দেখেন 38 ছিল, এখন 28 হয়ে গেছে, মানে 9 মিলিয়ন ড্যামেজ আমাদের অলরেডি ডান। আর যা আছে আমরা 15 লেভেলও ইজিলি কমপ্লিট করতে পারবো। তো এতক্ষণ পরে এটাতে আসার পরে এখন কিন্তু মোটামুটি শিওরলি বলা যায়, এখন মোটামুটি একদম শিওরলি বলা যায় যে আমাদের এই যে 5,000 টাকা খরচ করে বা $40 মতো খরচ করে এই 15,000 স্পিন নেওয়া মোটেও আমাদের জন্য লস হয়নি, অ্যাটলিস্ট আমার জন্য লস হয়নি, এটা আমি মনে করি। তো আসলে মাইনিং করলে, যারা ট্যাপ ট্যাপ করে মাইনিং করে, এরা যতটা না লাভবান হয়, যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা বুঝে শুনে টুকটাক ইনভেস্ট করে কাজ করে, তার মানে সব জায়গায় না আন্দাজে আপনার এই বিষয়ে প্রপার ধারণা থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে, আপনি কেন করছেন, এর বিনিময়ে আপনি কি পাবেন, সব কিছু যদি জানেন, তারপরে যদি আপনি এটা করে থাকেন, আপনার জন্য জাস্ট সব কিছু অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে টোটালি সন্তুষ্ট আমার যা যা আছে বা যা যা হইছে। কারণ আমি হয়তো আরও 1 বছর যদি নর্মালি ট্রাই করতাম, তাও আমার এত দূর আসা সম্ভব ছিল না। আর আমার এখন যে টোটাল যে অ্যাচিভমেন্ট, যদি কিছু নাও পাই, অ্যাটলিস্ট আমি যে 5,000 টাকা আমার খরচ হইলো, এর ডাবল আমি রিটার্ন পাবো, এতে কোনো সন্দেহ নাই। আর যদি নাও পাই, তাও আফসোস নাই। আমরা দেখছি এদিকে ড্যামেজের অবস্থা, দেখেন আর মাত্র 14 মিলিয়ন ড্যামেজ লাগে। আমাদের স্পিন কিন্তু তেমনই আছে, খুব বেশি একটা স্পিন স্পেন্ডও হয় নাই। 7,000 ছিল, এখনও কিন্তু 5,000 আমাদের বাকি আছে। আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করে দিই, ওইদিকে গেলে এদিক থেকে মাল্টিপ্লায়ারটা নষ্ট হয়ে যায়। এখন 50-এর মাল্টিপ্লায়ার করলাম, দেখা যাচ্ছে ড্যামেজ হচ্ছেই। এখন যেহেতু এরপরে ড্যামেজের তো আমাদের কোনো ভ্যালু নাই, আর আমাদের কোনো অ্যাচিভমেন্টের প্রয়োজনও নাই, তারপরে আমরা দেখব যে কি হয় এটাতে। অলরেডি আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেন আরও 25 মিলিয়ন এক্সট্রা পাইলাম। দেখেন এইবার বলতেছে 1835টা হলে আরও 50 মিলিয়ন এক্সট্রা দিবে। আমরা একটু দেখে আসি ওই দিকের পরিস্থিতি। হ্যাঁ, আমাদের জাস্ট আর 10 মিলিয়ন ড্যামেজ লাগে, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন মাল্টিপ্লায়ার করি, 50 দিয়েই করব, 50-এর চাইতে বেশি করার ইচ্ছা আপাতত নাই। আর এর পরবর্তী যে বিগ প্রজেক্টগুলো আছে, তার মধ্যে হলুদ ইয়েস কয়েন কিন্তু অনেক পুরনো, এবং এই মিমফায়ের পরেই সম্ভবত নভেম্বর ডিসেম্বর মাসে যেটা হলুদ ইয়েস কয়েন আছে ওইটাই রিয়েল, ওই ওই ইয়েস কয়েনটা পেমেন্ট করবে। হ্যাঁ, আর এর মধ্যে আবার ব্লাম মার্কেটে আসবে। তো যে সমস্ত প্রজেক্ট দ্রুত আসে দ্রুত হারায় যায়, যেমন ডগস বা এমন যারা আরও আসবে, এরা কিন্তু খুব বেশি একটা রিটার্ন দেয় না। কিন্তু মাইনিং প্রজেক্ট যেগুলো অনেক দিন থাকে, সেগুলা থেকে কিন্তু ভালো মতো মাইনিং করলে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। যেমন যারা নট কয়েন মাইনিং করছে, তারা কিন্তু নট কয়েন থেকে হিউজ পরিমাণে পাইছে। ওকে, তো দেখা যাচ্ছে যে আমাদের 15 লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের 15 লেভেলের বসও শেষ। এখন বলতেছে নিউ বসেস কামিং, তার মানে হয়তো বা এরা আরও বস দিবে। এখন যদি আরও বস দেয়, আমার তো এখন আর বস ড্যামেজ নিয়ে লাভ নাই, তাই আমি এখন আর স্পিন করব না। ব্যাক আসি, এবার দেখি এই বসই আবার ইয়ে করতে দিচ্ছে। একবার কিন্তু আমরা এই বসটাকে অলরেডি মারছি, আবারও জাস্ট আমাদের কাছে এই বসটাই দিছে। তো এই হচ্ছে বিষয়, জানি না আর নতুন কোনো বস দিবে নাকি, বাট সে আশায় আমাদের থেকে লাভ নাই। আমরা সম্পূর্ণ স্পিন খরচ করে ফেলবো, আজকেই খরচ করে ফেলবো। আর পরবর্তী যা হয় সেটা পরে দেখা যাবে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।